এখন হেঁটে হেঁটে যাবো আপাতত গাড়ি, কেননা চারদিকে দেখছি লোকজন এত ভিড় হয়েছে, প্রচন্ড পরিমাণ ভিড়। রাম বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি কি ভিডিও দিতে চলেছি, বাট স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো এবং সাপোর্ট করো। বন্ধুরা, এটা হচ্ছে আমার রুম। তো আমি এইখানটা থাকতাম। তো এখন এই রুম থেকে আমি চলে যাচ্ছি কুম্ভ মেলার উদ্দেশ্যে। তো দেখো আমার ব্যাগ ফ্যাগ সব রেডি হয়ে গেছে, পুরো টোটালি রেডি। জামা প্যান্ট সব গোছানো হয়ে গেছে। আর এই রুমে আমরা থাকতাম। বেরিয়ে যাব পুনে স্টেশনের উদ্দেশ্যে। তো সেইখান থেকে আমরা কুম্ভ মেলা যাওয়ার ট্রেন ধরে কুম্ভ মেলায় চলে যাব। তো চলো দেখতে থাকো আমাদের পুরো ভ্লগটা এবং এনজয় করো এবং সাপোর্ট করো। নতুন ইউটিউবারদের অবশ্যই সাপোর্ট করো। তো ফাইনালি গাইজ এই যে হচ্ছে রেডি হয়ে গেছে। তো পুরো রেডি হয়ে গেছে। এখন দুটো ব্যাগ হয়েছে, দুটো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ছি। চলো। আমি বেরিয়ে গেছি রুম থেকে। তো রুম থেকে বেরিয়ে এখন আমি অটো চলে এসেছি। তো অটোর কাছে যাচ্ছি। আর এই দেখো সাথে আমার বন্ধু আছে, তো চলে গিয়েছে অটোতে। অটোতে আমরা দুইজনেই যাচ্ছি। তো উঠে পড়। তো বন্ধুরা এখন অটোতে উঠে পড়ছি। তো অটোতে উঠে পড়ে বসে পড়েছি এবং অটো ছেড়ে দিয়েছে। চলো দেখা হচ্ছে পুনে স্টেশনে গিয়ে। A few moments later. এসেছি পুনে স্টেশনে, দেখতে পাচ্ছি স্টেশনের ভিড়টা। তো গাইস টিকিট পাচ্ছিলাম না, তো পেয়ে গেলাম খুব কষ্টে। তো দেখতে পাচ্ছ টিকিট কাটা হয়ে গেছে, খুব কষ্টে টিকিট পেয়েছি। মাথা থেকে মাথা কিছুই দেখা যায় না। তো গাইজ এতটা ভিড় পড়েছে, কি বলবো বুঝতে পারছি না। তো ভিড়ে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ এদিকে। আর ও বন্ধুটা আমার আগে গিয়েছে, ও টাকা দিয়ে উঠবে সেই কারণে ও আগে চলে গেছে, আমি এখানটায় আছি। তো ভিড় এত, তোমাদের সাথে পরে আবার ট্রেনের ভিতর ঢুকে কথা হচ্ছে। তো ভিড়ের গাইজ ফাইনালি ট্রেনের ভিতরে ঢুকে গেছি। ট্রেনের অবস্থা দেখতে পাচ্ছ কেমন, পুরো ভিড়ে ভরা। ভিতরে যাওয়া যাচ্ছে না, বাথরুমটা দূরের কথা। প্রয়াগরাজ চৌকি স্টেশনে চলে আসলাম, এখন নেমে পড়বো। তো বন্ধুরা ভিড় দেখতে পাচ্ছ কেমন, ভিড় প্রচন্ড ভিড়। তো আমি বেরিয়ে যাচ্ছি এখন ট্রেন থেকে। ভাই চলো প্রচন্ড ভিড়। এদিকে দেখতে পাচ্ছ কেমন ভিড়। তো ভাই আরে ভাইয়া নিকাল লো। ভাই তোর ব্যাগটার অবস্থা এরকম হলো কেন? দেখো ভাই ভিড়ে চোটে ব্যাগের অবস্থা দেখো কেমন ভিড়। পুরো ছিঁড়ে গেছে ব্যাগে, কিছু পুরো ব্যাগ দেখো বন্ধুরা ছিঁড়ে গেছে। আর এদিকে ভিড়টা দেখো। এখন রাত 8:44 বাজে। এখন ভিড়টা দেখো ট্রেনে। তো আমরা এই ট্রেন থেকে নামলাম, এখন এই ট্রেন যাবে আবার। এই জার্নিটা জীবনে প্রথম হলো এরকম। তো চালু ডাব্বায় একে তো বসতে সারাদিন বসেছিলাম, লাস্ট হচ্ছে ঘুমাতে পারিনি, দ্বিতীয় হচ্ছে বাথরুম যেতে পারিনি ঠিক মতন। সুন্দর ব্যাগের অবস্থা দেখো, গেটে বাইরে ব্যাগ পুরো ছিঁড়ে গেছে। আর আমরা স্টেশনে আছি, স্টেশনে ভিড়টা দেখতে পাচ্ছ কত বেশি ভিড়। তো প্রচন্ড পরিমাণ ভিড়। এদিকে দেখো সব লোক সংখ্যা দেখো, এত ভিড় হয়েছে স্টেশনে কি বলবো। আর এদিকে আমরা আছি, এখন আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরিয়ে আছি। এখন বাজে হলো 8:44 বাজে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো এখন হেঁটে হেঁটে যাবো আপাতত গাড়ি, কেননা চারদিকে দেখছি লোকজন এত ভিড় হয়েছে, প্রচন্ড পরিমাণ ভিড়। সে গাড়ি যারা কুম্ভ মেলায় আসতে চাও তো চলে আসো কালকেই, ঠিক আছে। তো 26 তারিখে যে স্নানটা আছে ওটাই আমরা ধরার জন্য আগের থেকে এসেছি। তো আমরা এখানে কিছু জায়গা ঘুরে ঘুরে তোমাদের সব পরের ভিডিওগুলো তো তোমাদের সব দেখাবো। তো এখন আমরা মূলত বাইরে যাই, কেননা ভিড় প্রচন্ড। जय जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम, जय भवानी, जय शिवाजी, जय भवानी, जय संभाजी, जय भवानी, जय शिवाजी, जय भवानी, जय शिवाजी, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, जय भवानी, जय शिवाजी, जय भवानी, जय शिवाजी।
আচ্ছা সবাই মোটামুটি ঘেমে পুরো স্নান বলতে বলতে, আর এইদিকে দেখো এর ব্যাগ ছিঁড়ে গেছে, ব্যাগ মাথায় এখন ঠিক আছে। আর এই দাদু বয়স্ক দাদুটার সাথে দেখা হয়েছে, তো মুম্বাই থেকে এসেছে, মহারাষ্ট্র থেকে এসেছে, তো খুব ভালোবাসা পাচ্ছি সবাই। তো দেখতে পাচ্ছি চারিদিকে এতটা ভিড়, তো ঘেমে পুরো স্নান হয়ে গেছি। একবার নিচেটা দেখো, নিচেটা দেখো। বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 9টা, তো আমরা বেরিয়ে পড়েছি। বেরোতে অনেক টাইম লেগে গেলো, দেখতে পাচ্ছ গরমের কি অবস্থা। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর ভিড়টা দেখতে পাচ্ছি। তো এখন রাত 9টা বাজে, এতটা পরিমাণ ভিড় এখন এই রেল লাইনের পাশে। ওদিকে রেল লাইন দেখতে পাচ্ছ, আর এদিকে আমি। তো এখন বেরিয়ে পড়েছি, এখন এইদিকে দেখো ভিড়টা দেখো, এদিকে পুরোটাই ভিড়, পুরো রোড ভিড়। তো এখনো মেলা আমাদের এখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার। তো আমাদের এখন হেঁটে হেঁটে এখন জার্নি করতে হবে, যেহেতু গাড়ি নেই এখানে কোনো। তো আমরা হেঁটে হেঁটে এখন জার্নি করবো। বন্ধুরা তোর অবস্থা কেমন, তোর কেমন লাগছে এখন? খুব খারাপ, বৃষ্টি বেরোচ্ছে না এর জন্য। ব্যাগ ছিল কি করে, ব্যাগ যে তুই মাথায় নিদিস। গাইস এত ভিড়, ট্রেনে সব ছিঁড়ে গেছে, নাকি কিছু নেই, কিন্তু ব্যাগ ছিঁড়ে গেছে। হ্যাঁ। তো প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে, এবং জার্নিটা খুব কষ্ট হয়েছিল, কেননা চালুতে এসেছিলাম, তো টিকিট আমাদের কনফার্ম হয়েছিল না। 2 মাস আগের টিকিট কেটেছিলাম 31শে ডিসেম্বর, তো আমাদের সেই টিকিট কনফার্ম হয়েছিল না। তারপরে আমরা চালু রোববার টিকিট কেটে তবে কালকে আমরা ট্রেনে উঠছিলাম, আজকে পৌঁছেছি। তো মানে ভীষণ কষ্ট হয়েছে আসতে। তো গাইজ এখন একটু চা খেয়ে নিই, তো আমরা চা খেতে ঢুকে পড়েছি এখানে। তো গাইজ চা খেয়ে নিই আমরা একটু, তো চা খাচ্ছি, 10 টাকা করে দাম নিচ্ছে, তো ঠিকই আছে দাম, অসুবিধা নেই। দেখো খাচ্ছে ও, ঠিক আছে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আশা করি নতুন ইউটিউবারদের একটু সাপোর্ট করো। বন্ধুরা স্বপ্ন মানে ছোট স্বপ্ন পূর্ণ হয়ে গেছে, বড় স্বপ্ন এখনো কোনো কিছু পূর্ণ করতে পারিনি, তো ছোট স্বপ্নটা পূর্ণ হয়ে গেছে আমার, তো খুব ভালো লাগছে। আর সাথে আমার ওই বন্ধুটা এসেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আলো দেখতে পাচ্ছ, যেটা চলে এসেছি আমরা মহাকুম্ভ মেলার কাছে প্রায়, ভিড়টা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা তোমাদের এমন একটা দৃশ্য দেখাবো, দেখো মানে সব থেকে পুরো কুম্ভ মেলাটাকে যেখান থেকে ফোকাস করতে পারবা, তোমাদের দেখাচ্ছি সেটা আমি। प्रथम यज्ञ भूखंड धरा पे आर्य का आगाज है। प्रथम क्यों 2 पीस ना, 2 पीस दे दो। 50 कर लो भाई, 50 कर लो, 50 कर लो। তো গাইজ এখন মানে আমি আছি সঙ্গমের কাছেই, তো সঙ্গম এখন রাত্রিবেলা ভালো করে বুঝতে পারছি না কোনখানটায়। তো এখন আমি সিঁড়িতে নামছি, দেখতে পাচ্ছ নিচের দিকে। তো গাইজ ফাইনালি আজকের মতো এই ব্লগটা শেষ করছি। তো আমি এখন মানে খুব ক্লান্ত হয়ে গেছি, তো সেই কারণে আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের যাদের যাদের ভালো লাগেছে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।